রাজনৈতিকভাবে মোকাবেলা না করে শক্তি প্রয়োগের পথ বেছে নেওয়ায় জুলাই আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনার কলঙ্কজনক পরাজয় হয়েছে বলে অভিমত বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের। তিনি বলেন, ৭৫ থেকে শিক্ষা নিলে ২৪-এ এসে শেখ হাসিনাকে পালাতে হতো না। ফ্যাসিবাদী অপশক্তিকে রুখতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজধানী এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই ছায়া সংসদে সরকারি দল বিজিএমএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি হয়েছে শীর্ষক প্রস্তাবের পক্ষে বিপক্ষে যুক্তি পাল্টা যুক্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে ছায়া সংসদ। ফ্যাসিস্ট, স্বৈরাচারী, রক্তচোষা, হত্যাকারী আওয়ামী লীগ সরকার নিজের সমর্থকদেরকে নিয়ে তারপরে এগিয়ে যেতে হবে। এটি তাদের সাংগঠনিক একটা নিয়ম মানসিকতা। বিতর্কের মূল্যায়ন পর্বে ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তরুণরা ব্যর্থ হলে পুরো বাংলাদেশ ব্যর্থ হবে। ছাত্র জনতার এই গণবিপ্লবে ছাত্ররা যে নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, যারা আজকে বিএনপিতে রয়েছে, যারা আজকে জামায়াতে ইসলামে রয়েছে, যারা বাম রাজনৈতিক দল রয়েছে, নানা শ্রেণী পেশার মানুষ রয়েছে, সকলকে কিন্তু ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। জুলাই বিপ্লবকে ব্যাহত করবার জন্য নানা রকম দেশি বিদেশি চক্রান্ত তাদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই অপচেষ্টাকে প্রতিহত করবার জন্য আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে মতবিরোধ ভুলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য একটা প্রত্যয় আমরা আশা করতে চাই। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ৭৫ থেকে শিক্ষা নিলে ২৪-এ এসে শেখ হাসিনাকে পালাতে হতো না। বাস্তবতার মধ্যে আইজি সাহেব বললেন যে আমরা আর এগোতে চাই না, আমরা এগুলে বহু মানুষ মরবে, মারতে হবে, না হয়তো আমাদের পুলিশ বাহিনীর লোকদের মরতে হবে। এই জন্য বিষয়টা রাজনৈতিক, এটার মীমাংসা রাজনৈতিকভাবে করতে হবে। এই বিষয়টা আমাদের রাজনৈতিক নেতারা, রাজনৈতিক কর্মীরা যারা যখন ক্ষমতায় থাকেন তারা একেবারেই বুঝতে চান না। তারা বলেন, ভিন্নমত দমনের হাতিয়ার হিসাবে আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতকে ব্যবহার করেছে বারবার। নানাভাবে যারাই মত প্রকাশ করেছেন এবং আওয়ামী লীগ এর সমর্থক নন, কোনো ভিন্ন মত প্রকাশ করেন, সাধারণত ব্যাপকভাবে তাদেরকে কারাগারে বন্দী করা হয়। এই গুম, হত্যা এটা অনেক বেশি হয়েছে। বিএনপি বলি, জামায়াতে ইসলাম বলি, বাম সংগঠনগুলো বলি, যারা ভিন্ন মতের দল ছিল তাদের উপর যে নিপীড়ন করেছে, যে হামলা করেছে, যে লক্ষ লক্ষ মামলা করেছে, যে গ্রেপ্তার করেছে, আজকে বিরোধী মতের লোকেরাই গত ১৫ বছরে যেভাবে তারা গ্রামে গঞ্জে থাকতে পারতো না, কবরস্থানে গিয়ে ঘুমিয়েছে, বাগানে গিয়ে ঘুমিয়েছে, ধান খেতে গিয়ে ঘুমিয়েছে, সেই চিত্র কিন্তু আমরা কিন্তু মনে করি এই জুলাই হত্যার মাধ্যমে একটা গণবিপ্লবে একটা বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণের কারণের জন্যই কিন্তু আমরা পতিত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেখেছি। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় সরকারি দল বিজিএমএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।